আমরা কত নাম্বার পড়ছি? 15 নাম্বার পর্যন্ত। শোনো, 16 নম্বর রুলস। লাম কলমায় যদি পেশ ওয়াও হয়, লাম কলমায় যদি কি হয়, আমরা এখন মোতালে লাম পড়তেছি, এই জন্য সব কায়দা কোথায় চলতেছে? লাম কলমায়। দেখো, লাম কলমায় যদি কি হয় হুজুররা, ওয়াও হয় এবং তার পূর্বে যদি পেশ থাকে, তার পূর্বে যদি কি থাকে, হ্যাঁ, তখন উক্ত পেশটা জেদ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কি দ্বারা পরিবর্তন হবে? জেদ দ্বারা। যেমন আমরা একটা মেসাল দেখাচ্ছি তোমাদেরকে, যেমন আদলুবুন, রে খেয়াল করো তো, ইসিমের মধ্যে, ফেলের মধ্যে না, আবার কোথায়? ইসিমের মধ্যে। ইসিমের মধ্যে যদি লাম কলমা কি থাকে, ওয়াও থাকে, তার পূর্বে যদি কি হয়, পেশ হয়। এখন ওই পূর্বে পেশটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? জেদ দ্বারা। তাহলে করলে এটা কি হবে? আদলিউন হয়েছে না? এরপরে যে চাহিদা অনুযায়ী ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। তাহলে কি হবে? আদলিউন, আদলিউন। হ্যাঁ, তাহলে এটা কি হুজুর? আদলিউন। এখন এটাকে যদি আমরা ভাঙ্গি, এরকম হবে না হুজুররা? তানবিন মানে কি নুন সাকিন না? ওই আমরা ওটা দেখাচ্ছি, জেরের পরে ইয়া হলে কি বাড়ি কিনা, ওই ইয়ারমির কায়দা। রমা ইয়ারমি কি ছিল? ইয়ারমিউ। জেরের পরে ইয়ার মধ্যে পেশ সকিল সাকিন করে দিয়েছি না আমরা? এভাবে ইয়াদ উর মধ্যে পেশের পরে ওয়ার মধ্যে পেশ সকিল সাকিন করে দিয়েছি, ইয়াদ ও। তোমাকে জিজ্ঞেস করছি এগুলা, এ দেখো কত জায়গায় আসবে এগুলা। আদলিউন, তাহলে জেরের পরে ইয়ার মধ্যে পেশ আসছে কিনা, তাহলে কি করতে হবে? সাকিন করে দিতে হবে। তাহলে ইয় সাকিন নুন সাকিন কে পড়ে যাবে? ওই তোমাদেরকে মুনসাইবে মুকালসিনের তালিল দেখাইছি যে, এ সেম এটা আর কি, মুকালসিনের তালিল এটা। হ্যাঁ, মুকালসিউন, জেরের পরে ইয়ের মধ্যে পেশ সকিল ছিল, ইয়াটা কি করে দিয়েছিলাম? সাকিন। ইয় সাকিন নুন, ইয়া পড়ে গেছে, নুনেটা এসে সিনের সাথে আরেকটা জের হয়ে গেছে, মুকালসিন। মনে আছে? এইটাও এরকম। তাহলে এখন ইয়াটা পড়ে যাবে, নুনেটা এসে আরেকটা জের হয়ে যাবে, তাহলে কি হয়ে গেছে? আদলিন। কি হয়ে গেছে? তাহলে রুলসটা কি? ইসিমের শেষ লাম কলমায় যদি কি হয়, ওয়াও হয় এবং তার পূর্বে যদি পেশ থাকে, তখন পেশটা জের হয়ে যাবে। হ্যাঁ, সেম ভাবে এটা তো ওয়াওটা, ইয়ারটা বলতে হচ্ছে না, ইয়ারটা পরিবর্তন হবে না। ওয়াও কেন আমরা ইয়া বানাচ্ছি, আর যদি সরাসরি কোনো শব্দে ইয়ার পূর্বে কি থাকে, জেদ থাকে, তখন ওটাও কি হয়ে যাবে? ইয়া পড়ে যাবে আর কি, একই রুলস। ওয়াও কেন হবে? ধরো ওয়াওটা কেন ইয়া বানাইতেছি, আর ইয়া তো আছে, ইয়াটাকে আর ইয়া বানাইতে হচ্ছে না তো। হ্যাঁ, ওয়াও কেন বানাবো? যেমন দেখো, তোমরা দেখলে বুঝে যাবে। বলো। হ্যাঁ, আদলুন। এটা মূলত একটা রুলস হচ্ছে, এটা আমরা আজকে পড়বো, যে ওয়াও যদি কালিমার তৃতীয় কলমায় থাকে, কি কোথায় কলমা থাকে, এটা যদি চতুর্থ বা পঞ্চম কলমায় চলে যায়, চতুর্থ বা, তখন উক্ত ওয়াওটা কি হয়ে যায়? ইয়া হয়ে যায়। কি বলছো বুঝছো? তো পার্থক্য আছে যে পূর্বে পেশ থাকতে পারবে না, জের হয়ে যাইতে হবে। কি হয়ে যেতে হবে? পেশ থাকলে তো ওই তুমি যেটা বলছো এটা মুআফেক, পেশ থাকতে পারবে না, পূর্বে কি করতে হবে? জের। এজন্য আগে পেশটাকে জের বানাইতে হচ্ছে, তারপরে এখন ওয়াওটা কি হবে? ইয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো জামা, এটার ওয়াহেদ দালবুন, ঠিক আছে। হ্যাঁ, এটার ওয়াহেদ কি রে? দালবুনের জামা আর কি আদলুবুন, দালবুনের জামা কি? তো তালিল হয়ে এটা কি হয়ে গেছে? আদলিন। হ্যাঁ, এভাবে জবিউন আছে না, জবিউন, এটাও এখানে দিছে জবিউন, এটা ওয়াহেদ। এটা জামা কি জানো? এ সবাই খেয়াল করো, আগে এটা বুঝে ফেলো হুজুররা। জবিউনের জামা কি রে? আজবিউন। ওই তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম, জেরের পর ইয়া উঠছে না, তো এখানে তো ইয়া অলরেডি আছে, আমাকে তো আর পরিবর্তন করে আনতে হচ্ছে না। এটা না ওয়াও ছিল, ওয়াওটাকে কি বানাইছি? যে ইয়া বানাইছি। এরপরে এখানে যে রুলসটা আছে এটা এইখানেও আছে, দেখো তো, আদলিউন
আসবিউন, জেরের পর ইয়ার মধ্যে পেশ সকিল না, কি করে দিবে? সাকিন করে দিবে। ইয়া সাকিন তানবিনের নুন, তাহলে ইয়া পড়ে যাবে আসবিন, কি হবে রে? তাহলে আমি তারপরে আবার দেখাই তোমরা সবার জন্য। তাহলে এটা এরকম ছিল আর কি, ভেঙ্গে ফেললাম একদম। এই বুঝছো, আসবিউনকে তুমি ভেঙ্গে লিখলে, কারণ তানবিন মানে কি? নুন সাকিন। তানবিন মানে কি রে? তাহলে আসবিউন, আসবি, তাহলে জেরের পরে ইয়ার মধ্যে কি রে? পেশ সকিল, সাকিন করে দাও, তাহলে ইয়া সাকিন নুন সাকিন, কে পড়ে যাবে? ইয়া পড়ে যাবে, এখন হয়ে যাবে আসবিন। ক্লিয়ার হুজুররা? এই তাহলে রুলসটা কি বুঝলা? রুলসটা হচ্ছে প্রথমে এটা একটা, এটা হচ্ছে যদি পেশের পরে লাম কলমা কি থাকে? ইসিমের মধ্যে ওয়াও হয়, ইসিমের মধ্যে পেশের পরে লাম কলমা যদি কি হয়? দেখো, ইসিমের মধ্যে পেশের পরে লাম কলমা যদি ওয়াও হয়, লেখো সবাই লেখো, মধ্যে লাম কলমা যদি ওয়াও হয় এবং তার পূর্বে কি পেশ থাকে, তখন না, আগে পেশটা আগে জের বানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেশটাকে তোমরা, আমি একটা একটা দেখাইছি না, আদ লুবুন থেকে আদ লিউন করছি আগে, তাহলে পেশটা জের বানাবা। হ্যাঁ, এবং সেটি যদি কি হয়? বিশিষ্ট, হ্যাঁ, ইসিমের মধ্যে লাম কলমায় ওয়া হয়, তার পূর্বে পেশ থাকে, তার পূর্বে, হ্যাঁ। কালকে না না, এটা না, এটা এটা আরেকটা, এটা এটা একটা, এটা পেশটা জের বানাই দিতে হবে, জের করে দিতে হবে। এবার জেরের চাহিদা অনুযায়ী ওয়াটা কি হয়ে যাবে? ইয়া দ্বারা পরিবর্তন করবে। ইয়া দ্বারা পরিবর্তন করার পর ইয়াও সাকিন, তানবিনের নুনও গিরেই সাক, ইয়াটাও সাকিন, তানবিনের নুনও সাকিন। ইয়া সাকিন কেন? ওই জেরের পরে ইয়ার মধ্যে পেশ বাড়ি, এই জন্য। ইয়াও সাকিন নুনও সাকিন, ইয়া পড়ে দিবে, ইয়া পড়ে যাবে, ইয়া হয়ে যাবে আদলিন, কি হয়ে যাবে? তালিল করার পর হয়ে যাবে আদলিন। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। এখানে আমি তোমাদেরকে শোনাই, ওয়াও লাম কলমা ইসিম কে বাদে জুম্মা বা, ওয়াও যদি লাম কলমা ইসিমের মধ্যে হয়, তারপরে বাদে জুম্মা পেশের পরে, তো কাসরা সুদা, পেশেটা কি হয়ে যাবে? জের হয়ে যাবে। তারপরে এরপরে ইয়া সাওয়াত, এরপরে ওয়াওটা জেরের কারণে কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। তারপরে জেরের পরে ইয়ার মধ্যে পেশ সকিল না, কি করবে? সাকিন করে দিব। ইয়া সাকিন তানবিনে নুনো, এর জন্য বলতেছে দু সাকিন সুদ বা ইস্তেমায় সাকিনাইন। ইস্তেমায় সাকিনাইনের কারণে দুই সাকিন হলো, তো বলতেছে যে কি ইয়া হজব সাওয়াত, ইয়া হজব হয়ে যাবে আদেলিন সুদ, কি হয়ে গেছে? আদেলিন। কায়দায় আদলুন, ঠিক আছে, আদলিন না, আদলুন না, আদলিন। হ্যাঁ, যেটা তালিল হয়েছে ওটা লিখবা যে। হ্যাঁ, সাবাত ফার্সিতে মুজারে আর কি। এই তার, এটা তোমাদের লিখতে হচ্ছে না, এটা কি? এটাতে লিখবা যে এভাবে, জেরের পরে, জেরের পরে যদি কি হয়? ইয়া পেশ হয়, জেরের পরে ইয়া পেশ হয়, হ্যাঁ, তাহলে ইয়াটা কি করে দিবে? সাকিন করতে হবে। তারপর ইয়া সাকিন, তানবিনও সাকিন, তো কে পড়ে যাবে? ইয়া পড়ে যাবে। লিখে ফেলো এটা, না আসবিনের তালিল। জেরের পরে ইয়া হলে, জেরের পরে ইয়া হলে, জেরের পরে পেজ বিশিষ্ট ইয়া হলে, এটা লেখো, জেরের পরে পেজ বিশিষ্ট ইয়া হলে উক্ত ইয়াটাকে কি করে দিতে হবে? সাকিন করতে হবে। তারপরে ইয়া সাকিন, তানবিনের নুনো সাকিন, ইয়া হজব হয়ে যাবে। এতটুকু লেখো, ইসিমের মধ্যে লিখতে হবে এটা। ফেলে তো তানবিন পাবা না তুমি, কোথায় রে? ইসিমের মধ্যে। জবিউনের জামার কি? হরিণ সমূহ। জবিউনের জামা কি? হ্যাঁ, আসবিন। তো এটা আসবিন, এটা মূলত আসবিউন ছিল, তাহলিল হয়ে গেছে। জি হুজুর, জেরের পরে পেশ বিশিষ্ট ইয়া হলে সাকিন করে দিতে হবে ভারী হওয়ার কারণে। আমি লিখে দিচ্ছি,
ইসিমের মধ্যে জেরের পরে বিশিষ্ট ইয়া হলে সেটি সাকিন হয়ে যাবে। সাকিন সাকিন করে দিতে হবে। এবং ইয়া ও তানভিন, ইয়া ও তানভিন দুই সাকিন একসাথে হওয়ায়, এটাকে আমরা আরবিতে বলি কি ইজতেমায়ে সাকিনাইন, দুইজন একসাথে হওয়ায় ইয়াটি বিলুপ্ত হয়ে যাবে। এখন ইসিমের মধ্যে জেরের পরে যদি কি পেশ বিশিষ্ট ইয়া হলে সেটি সাকিন করে দিতে হবে এবং ইয়া ও তানবিন দুই সাকিন একসাথে হওয়ায় ইয়াটি বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে হুজুররা? মিটারে টাকা নাই মনে এরকম হবে, এতক্ষণ তো কারণ না থাকার কথা না। ঠিক আছে, মেসালে ওই দালবুনা আদিলিন এবং আজবিন এই দুইটা লিখে দিবে। আমি বুঝতে পারি চাইও আবার। দেখো পরের 17-18 নম্বর রুলস যেটা আছে বুঝছো, 17 নম্বর রুলস এবং এরপরে গিয়ে 19 নম্বর রুলস, এই দুইটা আমরা পড়ে ফেলছি। ওই কয়দায়ে কাইলুন দোয়াউনের তালিম, বুঝছো মনে আছে তো? 17 নম্বর আমি তারপরে এমনি একটু স্মরণ করাই দিই আর কি। কাইলুন একটা গিরে বা ইউন, মনে আছে তো সবার? হ্যাঁ বলো তো রুলসটা বলো। আলিফে জায়দার পরে নজদিকের তরফের যদি ওয়া বা ইয়া হয়, উক্ত ওয়া বা ইয়াটা হামজা হয়ে যাবে। ঠিক আছে তো? এবং আরেকটা শর্ত এখানে দিছে, তার ফেলে তালিল হইতে হবে। কি হইতে হবে? ফেলে তালিল হইতে হবে। তো এখানে এটাকে একটা দিছে নি, এটা তো নজদিকে তরফটা, এটা 17। 19 নম্বরে গিয়ে তরফেরটা দিছে। কোথায় দিছে? তরফে যদি কি হয় ওয়া বা ইয়া হয় তখন উক্ত ওয়া বা ইয়াটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ওই ওখানে মেসাল এগুলো দিছে আর কি। দোয়া উন, এটা কি ছিল? দোয়া উন। তাইলে আলিফে জায়দার পরে তরফের মধ্যে ওয়া হয়েছে, এটার জন্য কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। ঠিক আছে? হাইয়ুনের জামা কি? আহিয়া উন। এটা ছিল কি? হ্যাঁ হাইয়ুন। হাইয়ুনের তালিল হয়েছে মারমিউনের তালিল। কিসের তালিল? হাইয়ুন কি ছিল? হাইউন। হাই আমরা হাইয়ুন মানে বলি না জীবিত। এ দেখো পরেগুলো মুছে ফেলি। হ্যাঁ আমরা যেটা হাইয়ুন বলতেছি চিরঞ্জীব, জীবিত, এটা মূলত ছিল কি জানো? হাইউন। হাইউন ইয়া ওই মারমিউনের তালিল ইয়া ওয়াও একসাথে আসছে না, কি হবে হুজুর? ওয়াওটা ইয়া হয়ে যাবে। এবার ইদগাম করে দাও। বুঝছো সবাই? তাহলে হাইয়ুন এটা হাইউন ছিল, ইয়া ওয়াও একসাথে, প্রথমটা কি সাকিন, তাহলে ইয়াটা সরি ওয়াওটা ইয়া হয়ে গেছে। এবার ইয়া ইয়া এক জাতীয় হওয়ার কারণে ইদগাম হয়ে গেছে হাইয়ুন। মারমিউনের তালিল আর কি সাইয়্যিদুন, মারমিউনের তালিল এটা। ওয়াওটা না ইয়া হবে দুই, এখানে কি দুই ওয়াও আসছে নাকি?
এটা ইয়া করো, ভিডিও পোস্ট দাও এখন আজান সুযোগ। হ্যাঁ বলো, এবার বলো, একজনের আজানের জবাব দাও। কি প্রথমে কায়দায় কাইলুন, এরপরে কায়দায় দোয়াউন, গুলো আমরা আগে পড়ছি একসাথে। কি বলছি বুঝছো? কি যদি আলিফে জায়দার পরে তরফ অথবা নজদিকে তরফ ওয়াবাই ইয়া হয়, উক্ত ওয়াবাই ইয়াটা হামজা হয়ে যাবে। ঠিক আছে না? এখানে সেম, এটা কাইলুন বাইদুর মধ্যে নজদিকে তরফের মধ্যে। আর 19 নম্বরের মধ্যে তরফ অর্থাৎ শেষ কলমায়। তরফ মানে কি রে? এখানে শেষ কল্প মানে তোমরা একটা জিনিস বুঝিও, মানে এই তরফ দুই ধরনের, আবার তরফে হাকিকি, তরফে হুকমি। তরফে হাকিকি মানে বাস্তবে এটা শেষ হরফে আছে, আবার তরফে হুকমি মানে হুকমান শেষ হরফে, কিন্তু এরপর আরও দুই একটা হরফ আছে। তো হরফ এটা মূলত মূল হরফ না, এক্সট্রা জিনিস। হ্যাঁ তোমাদেরকে বলি এখন আমি, যেমন এ শত দা ইওয়ানে কিরে, এখানে আমরা তালিল অনুযায়ী কি হয়ে যাবে, সরি এটা এটা তো আরেক টাইম নেই। আচ্ছা তারপরে লিখে ফেলি না, এখানে ওয়াওটা তরফে আছে কিন্তু কিভাবে, কারণ আমার মূল অক্ষর এটা দাল আইন ওয়াও, পরে যেটা আলিফ নুন আছে এটা এক্সট্রা জিনিস, এটা তো তাসনিয়ার কারণে আনছে না, বুঝছো? তোমাদেরকে তরফ মানে এই জন্য আমি বলছি কি লাম কলমা। কি বলছিলাম? লাম কলমা। লাম কলমা যখন চিন্তা করবে তাহলে আলিফ নুন তো আমার লাম কলমা না, এটা তো কি অতিরিক্ত তাসনিয়ার কারণে আসছে। বুঝো না মনে হয় কথা? এটা দোয়াউনের মধ্যে ওয়াওটা ডাইরেক্ট লাস্টে আছে, এখানেও লাস্টে আছে, তবে এখানে লাস্টটা হচ্ছে হুকমান। কারণ কি এটার পরে আরো দুইটা হরফ আছে, তবে হরফগুলো কি না মূল না, এক্সট্রা জিনিস। আমার মূল হরফ হচ্ছে ওয়াও, এটা তো ওটা তো লাম কলমায় আছে, আর এখানে কোনো এক্সট্রা জিনিস নাই, এই জন্য হাকিকাতান এটা তরফেই আছে, এটা তরফে হাকিকি, এটা কি, আর এটাও তরফে আছে, শেষ কলমায় আছে, তবে মাজাজান বা হুকমান। ঠিক আছে না? এটা এমনি তোমাদেরকে তরফটা বুঝাইছি যে এখানে তো এই তালিলটা হচ্ছে না, এটা ইয়া হয়ে যাবে, যে জেরের পরে বাবা আসছে যে ইয়া হয়ে যাবে, ওই দুই ইয়ার তালিল আর কি। দুই ইয়া আজকে বলছো না কে জেরের পরে লাম কলমা যদি কি হয় ওয়াও হয়, ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। এই জন্য দুই ওয়া থেকে দুই ইয়া হয়ে গেছে না, তো এটা দাই ওয়ানে থেকে দাই ইয়ানে। তাহলে এই দেখো আমরা এটা বুঝাচ্ছি যে আর কি দোয়া উন, তাহলে লাম কলমা আলিফে যায় তরফের মধ্যে আলিফে জায়দার পরে ওয়া হয়েছে হামজা হয়ে গেছে। আহিয়া উন, তরফের মধ্যে আলিফে জায়দার পরে ওয়া হয়ে গেছে হামজা হয়ে গেছে, বুঝছো? এ হচ্ছে কথা। শেষ 17 এবং 19, মাঝখানে 18 নম্বর রুলসটা একটু খেয়াল করো ভালো করে। দেখো 18 নম্বর রুলস হচ্ছে মাফাইলু, বলো কিরে, এখানে মাফাইলুর মধ্যে একটা আলিফে আছে না, এই আলিফটাকে বলে আলিফে মাফাইল। কিরে আলিফে, কারণ এই আলিফটা মাফাইলুর ওজনের মধ্যে আসে যে আর কি। কি বলছো বুঝছো? আলিফে মাফাইল মানে ফাকল মার পরে যে মাফাইল বলতেছ, ফাকল মার পরে আলিফ আছে না, এটার কথা। আলিফে মাফাইলের পরে বলো, আলিফের মাফাইলের ওয়াও ইয়া এবং আলিফ, বলো ওয়াও আলিফে জায়দা হলে, বলো ওয়াও ইয়া আলিফ, তিনোটা যদি কি হয় উক্ত, হ্যাঁ হ্যাঁ বলো বলো, ঠিক আছে তো বলো না, সমস্যা কি? হরফে ইল্লত কি হয় রে, জায়দা হয়, তখন উক্ত ওয়াও ইয়া আলিফটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। কি হয়ে যাবে হুজুর? কি বলছি বলো সবাই? আলিফে মাফাইলের পরে, আলিফে মাফাইলের পরে হরফে ইল্লত যদি কি জায়দা অতিরিক্ত হয়, কোনো একটা হয়, ওয়াও হতে পারে আলিফ হইতে পারে, তখন উক্ত ওয়াও আলিফ বা ইয়াটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। মনে থাকবে? যেমন আমরা এখন মেসাল দেখি, যেমন একটা শব্দ হচ্ছে আজুজুন, বলো কিরে, এটা জামা হচ্ছে আজাউইস, কিরে, কারণ সচরাচর জামা এই ওজনে আসে, মাফাইলের ওজনে। কিসের ওজনে? মানে জামার অনেক ওজন আছে, এটা একটাকে বলে জামা মুনতাল জুমু। কি বলে? এগুলো ইনশাল্লাহ আমরা নাহুতে পড়বো, এখন এমনি জেনে রাখো। তাহলে আজুজের জামা কি? আজাউইস। তাহলে মাফাইল আজাউইস মিলছে? হ্যাঁ, তুমি মিমটা দেখবে না, ওই এটা দেখবা যে প্রথমে 2 হরফ, তারপরে আলিফ, তারপরে 2 হরফ। ঠিক আছে? তাহলে আজাউইজুন মাফাইলু, এটা মূলত আমরা এভাবেও চিন্তা করতে পারি, ফা ইলুও চিন্তা করলে হচ্ছে। তো
কথা একটা মোট কথা হচ্ছে মানে মাফাইল বলছে, এটা মনে থাকবে সবার, এই জন্য মাসাজিদ, মসজিদের জামা কি মাসাজিদ। তো আলিফে মাফাইলের পরে যদি কি থাকে রে ওয়াও বা ইয়া, তাহলে কি হামজা হয়ে যাবে। তাহলে এখন আজাউইজটা কি হয়ে যাবে হুজুররা? হ্যাঁ আজাইজ, ঠিক আছে হুজুররা। হ্যাঁ আজাইজটা কি হয়ে যাবে? আজাইজ। এরপরে দেখো আরেকটা শরীফাতুন, কি রে শরীফাতুন, এটার জামা কি জানো? এটার ওজন হবে কি সারা ইফু, কি হবে বলো? তাহলে বলো এই আলিফে ফাইলের পরে ইয়া হচ্ছে কিনা, তাহলে কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ক্লিয়ার রুলস বুঝছো? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ আবার বলবো তো মা। রিসালা, কি রে? এটার জামা হচ্ছে রাসায়েল। এটার জামা কি রে? আকিদার জামা আকায়েদ। আকিদার জামা কি রে? এটা মানে আর কি আমরা কি আকিদা বলি না? হ্যাঁ ওয়াহেদ। হ্যাঁ তো এটা এরকম ছিল যে আকাইদু, তো ওখান থেকে কায়দা অনুযায়ী কি হয়ে যাবে? অনেক সুন্দর রুলস এটা। তাহলে এটা ব্যবহার বেশি, কিন্তু এভাবে দেখো আরও আছে তো। মুসিবাতুন, এটার জামা কি হবে? হ্যাঁ এখন সবাই রুলসটা সুন্দর করে শুনো। তাহলে রুলসটা কি আবার? এই তুই বলি এর যদি ন শুনো হবে বলো। আলিফে মাফাইলের পরে, আলিফে মাফাইলের যদি কি হরফিল্লত যদি জায়েদা হয়, হরফিল্লত যদি কি হয়, তখন উক্ত হরফিল্লতটা কি হয়ে যাবে? হামজা দ্বারা পরিবর্তন হবে। কি দ্বারা পরিবর্তন হবে? কি বলছো বুঝছো? তাহলে মাফাইল এটা একটা ওজন, এটার ওজনে আজুজনের জামা কি রে? এটা মূলত একটা জামার ওজন। কিসের ওজন রে? হ্যাঁ জামা মুনতাল জুমু বলে এটা। মসজিদের জামা কি মাসাজিদ, ঠিক আছে। হ্যাঁ তাহলে আজুজনের জামা কি আজাউইজ। তাহলে এটার মাধ্যমে হচ্ছে আইন জিম জা, বলো আইন জিম। তাহলে ওয়াওটা অতিরিক্ত কিনা? এই আলিফে জামার আলিফে মাফাইলের পরে ওয়াওটা অতিরিক্ত কিনা? তোমাদেরকে বলছো হরফিল্লত অতিরিক্ত হলে, হরফিল্লত মানে ওয়াও আলিফ ইয়ে তিনোটা আর কি। তাহলে ওয়াওটা কি হয়ে গেছে রে? হামজা হয়ে গেছে। এভাবে শরীফাতুন, এটার জামা কি হবার কথা? কারণ আইন কলমার পরে যদি আলিফ দিই, তাহলে শরীফাতের জামা সারায়েফ, কি হবার কথা? তাহলে আলিফের পরে ইয়াটা অতিরিক্ত না, তাহলে ইয়াটা কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে, সারা ইফ, সারা। এভাবে রিসালা, রিসালার জামা কি হবে? আলিফে জামার পরে রাসা ইলু, রিসালার জামা কি? রিসালা মানে চিঠি আর কি। রিসালার জামা কি? রাসায়েল। হ্যাঁ এটা এটা হ্যাঁ 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 আলিফের পরে ওয়াও বা ইয়া বা আলিফটা যদি অতিরিক্ত হয়, হরফিল্লা যদি জায়েদা হয়। হ্যাঁ আর তুমি বলতে হুজুর এটাতে, এটাতে আমরা ওজন লিখছি যে মানে শব্দটা ওই ওজনে আসলে, ওটাতে তো এগুলো মূল হরফ। আইনলাম তো মাদ্দা। আমি কি বলছি তোমাকে, এটা কেন দেখাচ্ছি? আইন জিম জা মাদ্দা, ওটা আমাদের কি অতিরিক্ত, ওটা কি? তাহলে এখন তুমি এটা আজুজনের জামা পড়ো আজাউইজ, তাহলে আমার মাদ্দা তো আইন জিম জা। তাহলে আলিফের পরে ওয়াওটা অতিরিক্ত হয়েছে কি না? এটা হামজা হয়ে গেছে। তারপরে দেখো আলিফের পরে ইয়াটা মাদ্দা তো শিন রাফা শরফুন, তো ইয়াটা কি এক্সট্রা না? তো আলিফের পরে ইয়াটা অতিরিক্ত হয়েছে কি না? হামজা হয়ে গেছে। তাহলে এখানে মাদ্দা হচ্ছে র সিন লাম, তো আলিফ আছে না? আলিফ এটা কি অতিরিক্ত কি না? এটা এখানে কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। এভাবে আকিদা মাদ্দা তো আইন কফ দাল আকদুন, আকদ মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস করা, কোনো কিছু শক্ত করা। বিবাহকে বিবাহ বলা হয় যেহেতু দুইজনের মধ্যে একটা শক্ত বন্ধন হচ্ছে। এই আরো সামনে এসে ওটা ইয়া করে দাও। হ্যাঁ বাবা বলো। অতিরিক্ত, অতিরিক্ত কোনটা? এটা মাদ্দা, মাদ্দা ওটা ফাকল না, অতিরিক্ত কেন হবে? আইন জিম জা, আইন জিম কি 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 কথা বলতেছো? হ্যাঁ
রিসালাত জামা রাসায়েল কেমনে হয়েছে যে এটা আলিফ আলিফ এটা আলিফে জায়েদ আর কি তোর তো আলিফে জায়েদ না হই না তুই বেকা কর এটা থেকে না এটা বানাইলাম এটা জামা হালিফ ছিল যে আলিফ আলিফ হ্যাঁ বুঝছি এটা আলিফ হবে যে আলিফ এটা আলিফটা ইয়া হয়ে হামজা হয়েছে যে বুঝছো এটা দেখ আমাদেরকে তিনটা কথা বলছি না ওয়াও আলিফ ইয়া হ্যাঁ ওয়াও আলিফ ইয়া এ দুইটাতে কি ছিল বাবা ওয়াও ছিল এটাতে ইয়া ছিল এটাতে আলিফ আছে এটাতে কি আছে আলিফ এটা হামজা হয়ে গেছে আর আকিদা এটার জামা কি আকা ইদু আকা এখানে আইন কফ দাল আমাদের কি মাদ্দা আলিফের পরে ইয়াটা অতিরিক্ত কি না কি হয়ে গেছে হামজা হয়ে গেছে আকাই আকিদার জামা কি রে আকায়েত বুঝছো এই যে এগুলো সবসময় ইউজ হয় মুসিবতের জামা কি মাসায়েব এখন আসো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি হ্যাঁ এটা ওয়াজিব ওয়াজিব মাঈশাতুন কি রে মাঈশাতুন এটার জামা এ ওজন হলে কি হবে মা ইস্যু হবে না হুজুররা কিন্তু এটা হামজা হবে না কেন এটা মাদ্দা কারণ কি দেখো আইন ইয়া সিনানা মাদ্দা আমাদের আইসুন মানে জীবন যাপন করা আশা ইয়া ইস্যু আশা মানে কি জীবন যাপন করা তাই না তাহলে এখানে তুমি দেখো না মিমটা তো শব্দের শুরুতে তাটাও অতিরিক্ত তাহলে মাদ্দা তো আইন ইয়াসিন তো এখন আমার তো অতিরিক্ত হলে আনা হবে বলছি যে এটা তো মাদ্দা ক্লিয়ার এখন এখন আসো এটা এটা প্রশ্ন করো মুসিবাতুন যেটা লিখছি কিরে মুসিবা তো এটা জামা মাসায়েব হয়েছে অতিরিক্ত মূল হরফ হওয়ার পরেও এটা সাজ এটা কি রে দুই একটা শব্দ মানে এরকম হয় মূল হরফ হওয়ার পরেও কি হবে হামজা হবে হ্যাঁ এটা খেলাফে কি আছে হ্যাঁ তাহলে পুরো রুলসটা বলো এখন কি সদ ইয়া বা বলো এই না আবার শুরু থেকে আলিফে মাফাইলের পরে যদি হরফিল্লত যদি কি হয় রে জায়দা হয় তখন উক্ত হরফিল্লতটা হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব হামজা দ্বারা পরিবর্তন করা কি যেমন কি আজা ইজু থেকে কি হবে আজা ইজু সারা ইফু থেকে সারা ইফু তারপরে এভাবে আকিদা থেকে আকা ইদু রিসালাত থেকে রসা ইলু রিসালাত থেকে কি রে মুসিবত থেকে মাসায় কিন্তু মূল অক্ষর হইলে হবে না কখনো যদি এটা সাজ ধরবা কায়দা বুঝছো লিখে ফেলো সুন্দর করে লিখে ফেলো আলিফে মাফাইলের পরে হরফিল্ল যদি কি হয় জায়দা হয় জি হুজুর 19টা তো আজকে 19টা বললাম আর 4টা আছে You are thinking how much there is a lot of rules. না শেষ না আমরা দরজ বেশি পড়ি না মূলত হচ্ছে গ্যাপ হয়েছে যে বেশি লাগতেছে তাই না রে তালিলের ক্লাস এত বেশি হয় নাই তো আমি দেখতেছি না 4টা না 5টা 6টা হয়েছে ফুরা বাদ এই তুমি শুধু নাহু নিয়ে মরলে হবে না তো তুমি না তোমাদের দোনোজনের আমি চিন্তা দেখতেছি তো নাহু এটাও পড়তে হবে বাবা তোমাকে একদিকেও মাহারাত অর্জন করলে হবে দোনোটা করতে হবে হ্যাঁ এটা কি এমনি লিখছে তো আমরা যেহেতু একটা জিনিস পড়তেছি আমি তোমাদেরকে প্রথম দিন বলছি আমার যদি 5 দিন বেশিও লাগে আমি পরিপূর্ণ শিখি না আমি এটার মধ্যে অর্ধেক কেন রাখবো ঠিক আছে না বাদি আমার যদি 5টা দিন ওয়াও যদি তৃতীয় কলমায় থাকে ওয়াও যদি কোথায় থাকে এটা যদি কোনো কারণে চতুর্থ পঞ্চম বা তার অধিক কলমায় চলে যায় ওয়াওটা তৃতীয় কলমায় আছে এটা যদি কোথায় চলে যায় চতুর্থ কলমায় বা তার অধিক কলমায় চলে যায় এবং ওয়াওয়ের পূর্বে যদি হরকত তার মুখালেফ হয় ওয়াওয়ের পূর্বের হরকত মানে কি হতে পারে বলো তো জেরবা জবর জেরবা কারণ ওয়াওয়ের পূর্বে যদি পেশ থাকে তাহলে হরকত মুআফিক হরকত কি রে কারণ ওয়াওয়ের পূর্বে জের থাকা মানে হরকত কি হওয়া মুখালেফ হওয়া তখন
উক্ত ওয়াওটা চতুর্থ কলমা বা তার অধিক কলমা যাওয়ার কারণে ইয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা প্রথম কায়দাতে হিন্স দিয়েছিলাম না আদলুনের মধ্যে? হ্যাঁ, এই যেমন দেখো দা আওয়া, এখানে ওয়াওটা কোথায় ছিল রে? চতুর্থ কলমায়, তার তৃতীয় কলমায়। মোজারে পড়ো তো, মোজারে মজুল, ইউদ আউ, ইউদ আউ, তাই না? তাহলে এখানে দাল আইন ওয়াও কোন কলমা ছিল? চতুর্থ তৃতীয় কলমায়। এখানে সে ইয়া দাল আইন ওয়াও কোন কলমা? টোটাল চিন্তা করতে হবে। এখানে উলুগুন মাদ্দা কি রে? এটাকে যখন বা বেফালে নিয়ে যাবে আলা, কি হবে রে? আলা হয়ে যায় না? দেখো, অথচ ওয়াও ছিল কিন্তু হয়ে গেছে কি ইয়া। আবার ইয়াটা আরেকটা রুলসে আলিফ হয়েছে, তাহলে আলা। এটা থেকে ওয়াহিদ মুতাকাল্লিম লিখি আলাইতু, কি রে? তাহলে তোমরা, আমি কি বুঝাতে যাচ্ছি দেখো, ইউদ আউ ওয়াওটা তৃতীয় কলমায় ছিল, এটা কোথায় আছে? চতুর্থ কলমায় চলে আসছে। এবং ওই ওয়াওয়ের পূর্বের হরকত মুখালিফ কিনে দেখো তো, জবর আছে। কি আছে রে? জবর। তাহলে ওয়াওটা কি হয়ে যাবে এখন? আগে ইয়া হয়ে যাবে। তাহলে ইউদ আয়ু কি হয়েছে? এরপরে রুলসটা তোমরা করো। ইয়া হরকত পূর্বে জবর, ইয়াটা কি কলার তালিন অনুযায়ী কি হয়ে যাবে? কিরে বাবা, তোমরা এখন রেসপন্স আসতেছ, কায়দা শেষ। এটার পরে কায়দা শেষ, এগুলো মানে ছুটি কাটি যেগুলো আছে এগুলো সব বলে দিচ্ছি যে এরপরে। তাহলে ইউদ আ, এটা কি ছিল? ইউদ আউ ছিল মজুল। তাহলে তোমরা কিন্তু ইউদ আউ দেখবা না, ইউদ আ দেখবা। কিতাবে আছে কি ইউদ আ, যেটা এটা ইউদ আউ, ইউদ আয়ু ছিল। আবার ইউদ আয়ুটা ছিল কি ইউদ আউ। তাহলে তোমরা দেখো তো, এখানে হুজুররা ইয়াটা হরকত বিষ্ট পূর্বে জবর না? তাহলে এটা কি হয়ে যাবে? কলার তালিল অনুযায়ী আলিফ হয়ে যাবে ইউদা। তাহলে আমার মূল তালিল হচ্ছে এটা ইউদা। তুমি প্রশ্ন করবা হুজুর কিরে এখানে মাদ্দা হচ্ছে ওয়াও, ওখান থেকে ইয়া আসছে, আবার আলিফ আসছে, দুইটা জিনিস হয়েছে না? তুমি এটা দেখবে, এটা এগুলো তো তোমার কিতাবে নয়, কিচ্ছু নেই। তুমি তো রেডিংয়ে পাবে যে কোনটা মূলটা, লাস্টটা, যেটা তালিল তালিল হওয়ার পরে তোমাকে প্যাকেট করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন প্যাকেট করার আগে কি কি করছে এগুলো তো এখানে, ঠিক আছে না? তাহলে ইউদা, তাহলে ইউদা তুমি যখন জানো যে কিরে দাওয়াতের মাদ্দা তো ওয়াওয়া না, এখন আমি দেখতেছি তো এখানে কি ইয়া, তাই না? তো ইয়াটা কেন হয়েছে? বলে যে আমি যখন ইউদ আর মজুল করব, তাহলে দা আ ইয়াদ উ, মজুল হচ্ছে কি ইউদ আউ, ইউদ। তাহলে ওয়াওটা চতুর্থ কলমা হয়েছে না হুজুর? তাহলে যে ওয়াও তৃতীয় কলমায় ছিল, এটা যদি চতুর্থ কলমায় বা তার অধিক কলমায় যায়, পূর্বে যদি হরকত কি থাকে? জবর বাজের, মানে মুখালেফ থাকে, বলো কি বলো, তখন ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে গেছে, ইউদ আয়ু। আমার মূল রুলস হচ্ছে এতটুকু পর্যন্ত। এই আমরা এখন যে রুলসটা পড়তেছি 20 নম্বর রুলস, এটা হচ্ছে কতটুকু? ইউদ আয়ু। এরপর একটা তো কলার তালিল, এরপর আলিফ যেটা করছি এটা তো অন্য তালিল ইউজ করে নমাতের পয়েন্ট। ও বাজ ইয়া হরকত পূর্বে জবরাত, এই জন্য আলিফ বানাইছি, এটা তো কলার তালিল। কিন্তু আমরা যেটা 21 পর্যন্ত পড়তেছি, এটা হচ্ছে প্রত্যেক ওয়াও যেটা তৃতীয় কলমা ছিল, এটা যদি চতুর্থ বা পঞ্চম কলমা যায়, পূর্বে যদি হরকত মোখালেফ হয় ইয়া হয়ে যাবে। লেখি ফেলো না, ইয়া হইলে ইয়ে পরিবর্তন না, ইয়া তো ইয়ের জায়গার তাকিব, আমরা ওয়াওকে ইয়ে বানাইতে হচ্ছে। হ্যাঁ, কায়দায় ইউদা লেখে ফেলো, কায়দায় ইউদা অথবা আলাইতু, আলা লেখে ফেলো। আলা এটা কি ছিল কেউ বলো তো? আলা ওয়াহ আকর বাবে ফেল না, উলুউন মাদ্দা না, উলুউন উঁচু হওয়া, ওখান থেকে আলা ওয়াহ কি ছিল? আকরামা আলা ওয়াহ। তাহলে ওয়াওটা তো ছিল তৃতীয় কলমায়, কোথায় চলে আসছে? এবং পূর্বে হরকত মুখালিফ কিনা? তাহলে ওয়াওটা কি হবে হুজুররা? কি হবে এখন? আলাইয়া। ওয়াওটা কি ইয়া হলে কি হবে রে? আলাইয়া। এরপরে ইয়া হরকত পূর্বে জবর, আলিফ হয়ে গেছে আলা, কলার তালিল। লিখে ফেলো সবাই। ওয়াও বা যে ওয়াও তৃতীয় কলমায় ছিল, সেটি যদি চতুর্থ বা তার অধিক কলমায় যায়, চতুর্থ বা এবং পূর্বের হরকত মুখালেফ হয়, পূর্বের হরক, তখন উক্ত ওয়াওটা ইয়া হয়ে যাবে। এরপরে হওয়ার পরে যদি অন্য তালিল থাকে, কায়দায়ে আলা ইয়াদ ইউদা, উলুবন তো মাদ্দা, এটা এমনি দেখাইছি যে তোমার মূল হচ্ছে আলা, আলা এটা লেখো আগে, এটা থেকে এটা এরো চিহ্ন দিয়ে এটা আলাওয়া ছিল,
আলা এটা মূলত কি ছিল? আমরা সবসময় আলা বলি না, আলা মানে উপরে। তো ওখান থেকে আলা এটা কি ছিল? যে আলা ওয়া, তাহলে ওয়াওটা চতুর্থ কলমা হওয়ার পরে এরপরে কি করছো? আলায়া। আলায়া থেকে ইয়া হরকত পূর্বে যাবার কারণে আলা হয়েছে। আমরা যে রুলসটা বলছি এটা এতটুক পর্যন্ত। এরপরে আলিফ হয়েছে যে এটা তো কলার তালিল। মারুফ বুঝছো হুজুর না কঠিন লাগতেছে? আচ্ছা আগে লিখে ফেলো, আমি আবার বুঝাই। হ্যাঁ চলে যায়, এবং পূর্বে হরকত যদি মুখালেফ হয় তখন উক্ত বাউ ইয়া হয়ে যাবে আর কি। উক্ত বাউটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ওয়াওটা চতুর্থ কলমাই না বাবা? তাহলে ওয়াও চতুর্থ কলমা পূর্বের এই মারুফ ইন্দিস, ওয়াও চতুর্থ কলমা পূর্বের হরকত তার মুখালেফ না ওয়াওয়ের মুআফিক মানে পেশ হওয়া, মুখালেফ মানে জেরবা জবর, জেরবা, তখন উক্ত ওয়াওটা কি হয়ে যাবে রে? ইয়া হয়ে যাবে। তাহলে আলাওয়া থেকে কি হবে রে? আলায়া। কি হচ্ছে? এই তোমার রুলস 21 নম্বর রুলস এখানে শেষ। এরপরে যেটা হয়েছে কি ইয়া হরকত পূর্বে জবর, এটা তো সবাই জানো কহলা তালিল এটা, তাহলে ওখান থেকে আলিফ হয়ে গেছে আলা হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ এভাবে। এটা তো কোথায়? চতুর্থ কলমায়। এটা যদি আমরা বাব ইস্তেফালে নিয়ে যাই, ইস্তা ইস্তালাইতু, ইস্তালাইতু। হ্যাঁ ওয়াহিদ মুতাআল্লিম একটা শিখে লিখলাম, বলো কি রে? ইস্তা, তাহলে কয় হরফ দেখো? হামজা, সিন, তা, আইন, লাম, ওয়াও। না ওয়াও ছিল, তাহলে 1 2 3 4 5 6 নম্বরে আসছে না? তো রুলসটা বলার সময় কি বলছিলাম? চতুর্থ কলমা বা তার অধিক কলমায় যায়। অধিক এটা 5 হতে পারে, 6ও হতে পারে। তাহলে ইস্তালাউ লাইতু এটা মূলত কি ছিল? আমার মাদ্দা তো আইন লাম ওয়াও, আমার মাদ্দা তো কি রে? আইন লাম ওয়াও। তাহলে এটা আমাদের ছিল ইস্তালাউতু, কি ছিল? তাহলে আমাদের ওয়াওটা এখানে ষষ্ঠ কলমায় গেছে কিনা? হ্যাঁ, এবং তার পূর্বে হরকত মুখালেফ আছে কিনা? তাহলে ওয়াওটা কি হয়ে যাবে রে? এটা আর কি বাবা, ইস্তা আলাইতু, ইস্তা। তো এখানে আর কোনো তালিল হচ্ছে না কেন? কারণ তালিলের রুলসে পড়ে নাই। ওইখানে আলিফ হয়েছে কেন? এটা কলার রুলসে পড়ছে, এই জন্য হয়েছে যে এখানে তো আর ইয়াকে কোনো কিছু করতেছি না, বুঝছো নি রুলস? হ্যাঁ হয়ে যাবে। তোমাদের এমনি মূল কায়দা মোটামুটি শেষ, বুঝছো? এখন কিছু তবে এমনি তুই বা হওয়ার কথা। কি হওয়ার কথা? কারণ আমার মাদ্দা তো তোয়া ইয়াবা, কি রে? নমাতের ফাইন। আর তিয়াবুর মুয়ান্নাস কি? তুই বা হওয়ার কথা না? তাহলে কিন্তু আমার তুই বা হবে না, কি হবে? কেন বলো তোমরা? ইয়া সাকিন পূর্বে পেশ, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? ইয়াটা ওয়া হয়ে যাবে তুবা। হ্যাঁ, তো এগুলো তোমাদেরকে প্রথমেও তো বলছি মনে হয়। তো পেশের কারণে ইয়া সাকিনটা ওয়া হয়ে যাবে। এটা আম রুলস, আমি বলছিলাম ওয়াও সাকিন পূর্বেশের মিজানুনের কায়দা, তখন ওয়াওটা ইয়া হয়ে যাবে। সেমভাবে ইয়া সাকিন পূর্বে পেশ, ইয়াটা ওয়া হয়ে যাবে, এইটা, বুঝছো নি? এইগুলো আর কি। আর তিয়াবুর মন্নস তুইবা হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে তুবা। কারণ কি? তুইবা ছিল, ইয়া সাকিন পূর্বে পেশের কারণে ইয়াটা কি হয়ে গেছে? ওয়া হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি এমনি তালের তালিল শেষ। কিসের তালিল? এরপরে কি আছে? মোজাফ আছে না হুজুর? মোজাফ বুঝো নাই? এক জাতীয় হরফ হলে ইদগামের রুলসটারই, এগুলো বেশি নেই। ইদগাম তো হরদম করতেছ, এগুলো মানে এক জাতীয় 2 হরফ হইতে হবে। তো ইদগামের 2-3টা রুলস আছে। তোমরা ইলমুসিকাটা একটু নিয়ে আসবা। কেন বলতেছি দেখো, আমরা যে এতদিন যত তালিলগুলো পড়ছি এগুলো